হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স এটা শুরু করব। তা ফার্স্ট টপিক ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড ও পোটেনশিয়াল। তা সেটা শুরু করতে গেলে প্রথমে আমাদের কুলম্বস ল দিয়ে স্টার্ট করা উচিত ছিল, কিন্তু প্রথমেই আমরা ইলেকট্রিক চার্জের তিনটে বেসিক প্রপার্টি জেনে নেব, তারপরে কুলম্বস ল স্টার্ট করব। তা ফার্স্ট প্রপার্টি কি না, ইলেকট্রিক চার্জ এটা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে কনজার্ভড হয়, মানে সিস্টেমে টোটাল যে প্লাস এবং মাইনাস চার্জ আছে এই দুটোকে যদি অ্যাড করো এর সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ চার্জ আমরা ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে পারবো না। তুমি দেখতে পাচ্ছ এই নিউক্লিয়ার রিয়াকশনে ইউরেনিয়াম থেকে আমরা থোরিয়াম আর একটা আলফা পার্টিকেল পেয়েছি। তাহলে ইউরেনিয়ামের শুরুতে কতগুলো প্রোটন ছিল, তার নিউক্লিয়াসে 92। এটা ভেঙে যে থোরিয়াম আর আলফা পার্টিকেল পেয়েছি তার প্রোটন সংখ্যা যোগ করে দেখো 90 + 2 92 হচ্ছে। তার মানে যা ছিল শুরুতে তাই আছে পরে। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বেরিলিয়ামকে হিলিয়াম দিয়ে আঘাত করা হয়েছে, তার ফলে কার্বন এবং নিউট্রন পেয়েছি। এখানে বেরিলিয়ামের প্রথমে দেখো 4টে প্রোটন ছিল, হিলিয়ামের ছিল 2টো, মোট কটা 4 আর 2 6, এখানেও 6 + 0 6টা, মানে মোট চার্জটা কিন্তু কনজার্ভ। সেকেন্ড প্রপার্টি হলো ইলেকট্রিক্যাল যে চার্জ এটা কিন্তু কোয়ান্টাইজড। তার মানে আমরা যে চার্জ দেখতে পাচ্ছি সেই চার্জটা কত, কিউটা কত না, ইলেকট্রন বা প্রোটন, এটা তো আমাদের ফান্ডামেন্টাল ইউনিট অফ চার্জ, এটাকে আমরা ধরি। তাহলে এর ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে আমরা ওই আধানটাকে এক্সপ্রেস করতে পারবো। তার মানে একটা ইলেকট্রনের চার্জ যদি হয় 1.6 × 10 - 19 কুলম, তার দুটো ইলেকট্রনের চার্জ কত হবে 1.6 × 10 - 19 কুলম × 2 × 3 × 4 এই আকারে পাবো। কিন্তু কখনোই 1.6 × 10 - 19 ডিভাইডেড বাই 2 কুলম মানে কোনো ফ্র্যাকশনাল আকারে এটা পাওয়া যাবে না, অর্থাৎ এটা অখণ্ড গুণিতক বা ইন্টিগ্রাল মাল্টিপল আকারে তুমি এটাকে পাবে। থার্ড প্রপার্টি হলো ইলেকট্রিক চার্জ ইজ অ্যাডিটিভ ইন নেচার, মানে তুমি ইলেকট্রিক্যাল যে চার্জ কোনো একটা সিস্টেমে যতগুলো চার্জ তুমি পাচ্ছ সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাকে তুমি বীজগাণিতিক আকারে যোগ করতে পারো। যেমন মনে করো 2q ধনাত্মক আর 4q ধনাত্মক, মানে দুটি পজিটিভ চার্জ আছে, তাহলে সিস্টেমে মোট চার্জ কত আছে 2q + 4q মানে 6q। আবার মনে করো একটাতে আছে 2q আর একটা পয়েন্টে আছে মনে করো -4q, তাহলে ওই সিস্টেমে মোট চার্জ কত হবে 2q + -4q মিনস -2q। তাহলে এইভাবে তুমি অ্যাড করতে পারবে, সিম্পল অ্যাডিশন। লাস্ট একটা প্রপার্টি সেটা হচ্ছে আধানের অপরিবর্তনীয়তা বা ইনভ্যারিয়েন্স অফ চার্জ। তার মানে মনে করো একটা পার্টিকেল সে রেস্টে আছে, তার আধান কত কিউ রেস্ট। এবার যদি পার্টিকেলটা চলতে শুরু করে, মানে চার্জ পার্টিকেল চলতে শুরু করে, তাহলেও তার আধান একই থাকবে, আধানে কোনো পরিবর্তন হবে না। তার মানে রেস্টে যতটা কিউ থাকবে মোশনও ততটা কিউ থাকবে, অর্থাৎ স্থির অবস্থায় কোনো আহিত বস্তুর মোট আধান সমান গতিশীল অবস্থায় তার মোট আধান। মানে এই যে আধানের পরিমাণ সেটা ফ্রেম অফ রেফারেন্সের উপর নির্ভর করবে না। এখন আমরা কুলম্বের সূত্র আলোচনা করব। তোমরা জানো যে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের জন্য ভ্যালিড। এখানে Q1 ও Q2 দুটো আধান দেখতে পাচ্ছ, এই চার্জ দুটোর মধ্যে সেপারেশন হচ্ছে R, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা রিপালশন মানে আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। এটা প্রপোর্শনালটা হচ্ছে এই দুটো আধানের প্রোডাক্টের সঙ্গে, এবং ইনভার্সলি প্রপোর্শনাল হলো এই যে ডিস্টেন্স অফ সেপারেশন তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে F প্রপোর্শনাল টু কি লিখতে পারি Q1 Q2 ডিভাইডেড বাই R²। একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, যেখানে K প্রাইম হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ F = K প্রাইম Q1 Q2 বাই R²। এখন এই K প্রাইমটা ভ্যালু কত হবে, এই K প্রাইমটা ভ্যালু ডিপেন্ড করছে নেচার অফ দ্য মিডিয়াম, মানে এই Q1 Q2 মাঝখানে যে মিডিয়ামটা আছে তার যে নেচার তার উপর ডিপেন্ড করবে, এবং ডিপেন্ড করবে তুমি কি সিস্টেম অফ ইউনিট ইউজ করছো, সিজিএস না এসআই। তাহলে ফার্স্টে বলি সিজিএস পদ্ধতিতে কি হবে। সিজিএস পদ্ধতিতে এই K প্রাইমটা নেওয়া হয় 1/K, তার মানে F = কি দাঁড়াচ্ছে Q1 Q2 বাই KR²। ইন এয়ার অর ভ্যাকুয়াম ফ্রি স্পেসের ক্ষেত্রে এই K প্রাইম ভ্যালুটা সিজিএসে 1 হয়, তাই F = কত হবে Q1 Q2 বাই R²। এটা শুধুমাত্র সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের জন্য, Kটা 1। তাহলে এখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে আধানের একক স্ট্যাট কুলম এর সংজ্ঞাটা কি করে পাই দেখো। স্ট্যাট কুলম হচ্ছে ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। স্ট্যাট কুলম কি করে পাচ্ছি না, এখানে দুটো আধানকে আমি কি নিয়েছি Q1 Q2 দুটোই একই পরিমাণে আধান, মানে সমপরিমাণ আধান Q।
এবং ওদের মধ্যেকার ডিস্টেন্স 1 সেন্টিমিটার, যেহেতু সিজিএস 1 সেন্টিমিটার নিয়েছি, তাহলে কিউ কিউ এদের মধ্যে ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এদের মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা রিপালশন তাহলে কি হওয়া উচিত? এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 1 স্কোয়ার। এই যে দেখো এফটা 1 ধরেছি, তার মানে এদের মধ্যে যদি 1 ডাইন বল ক্রিয়া করে তাহলে কিউ স্কোয়ার কত আসবে? প্লাস মাইনাস 1 স্ট্যাট কুলম। প্লাস মাইনাস 1 কেন বললাম? কারণ এটা প্লাস চার্জ হতে পারে, মাইনাস চার্জ হতে পারে। যদি দুটোই প্লাস বা দুটোই মাইনাস হয় তাহলে সেটা হবে রিপালসিভ ফোর্স, আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে সেটা হবে অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল। এখন এই কে কে আমরা কি নামে ডাকবো? এই কে কে বলা হচ্ছে ওই মাধ্যম, মানে ইন্টারভেনিং যে মিডিয়াম, এই Q1 Q2 মধ্যে যে মাধ্যমটা আছে তার রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এবং আরেকটা নামও আছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এসআই পদ্ধতিতে কে প্রাইমকে আমরা কি নেব? 1/4 এপসাইলন। এপসাইলন, এই 1/4 এপসাইলন একটা কনস্ট্যান্ট যে কোনো মিডিয়ামের জন্য। আর যদি আমরা এটা বায়ু মাধ্যম বা ফ্রি স্পেস নিই তাহলে সেক্ষেত্রে এপসাইলনটাকে আমরা কী দিয়ে চিহ্নিত করি? এপসাইলন একটা সাফিক্স 0 দেওয়া হয়। এপসাইলন 0 মানে ফ্রি স্পেস বা ভ্যাকুয়ামের জন্য হবে। আর এপসাইলনকে আমরা কী নামে ডাকবো? মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আর এপসাইলন 0কে আমরা কী নামে ডাকবো? শূন্যস্থানের তড়িৎভেদ্যতা, কারণ সেটা শূন্য মাধ্যম হয়ে গেছে, বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আমরা এই যে দেখতে পাচ্ছি এর একটা পরীক্ষালব্ধ মান আছে 1/4 এপসাইলন 0, এর ভ্যালু হলো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম -2। এই ইউনিটটা আমরা কি করে পেলাম সেটা পরে আলোচনা করছি। এই ভ্যালুটা তোমরা মুখস্থ রেখো, 1/4 এপসাইলন 0 টোটালটার ভ্যালু হচ্ছে এই জিনিসটা। এখন আমরা যে কে, তাহলে কেটা কী জিনিস আমরা আগেও আলোচনা করলাম, মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এই কেটা আসলে কার কার রেশিও? এই এপসাইলন মানে যে কোনো মিডিয়ামের পারমিটিভিটি, তাকে আমরা ডিভাইড করছি কি দিয়ে? এপসাইলন 0। এপসাইলন 0টা কি? ফ্রি স্পেসের পারমিটিভিটি। এই রেশিওটাকে আমরা বলবো ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি। আর এপসাইলন তাহলে আমরা কী দিয়ে রিপ্লেস করবো? কে এপসাইলন 0 দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে এপসাইলন 0 ভ্যালু আমার জানা থাকলো, কে জানলেই এপসাইলনটা বের করতে পারবো আমরা। আর ফ্রি স্পেসের ক্ষেত্রে কেটা কত হয়? 1 হয়। তাহলে এফ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? ইন জেনারেল 1/4 কে এপসাইলন 0। আমরা এটাকে কে এপসাইলন 0টা কার জায়গাতে লিখছি দেখতে পেরেছো? এই যে এপসাইলন ছিল, এখানে আমরা কি পুট করেছি? কে এপসাইলন 0, বাকিটা তো Q1 Q2/r²। এটা হচ্ছে কুলম্বস ল ইন এনি মিডিয়াম ইন এসআই ইউনিট। তোমরা আশা করি চার্জের এসআই ইউনিট কি হয় জানো, সেটা হচ্ছে কুলম। এখন যদি বলা হয় যে 1 কুলমকে ডিফাইন করব কি করে, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ 1 কুলম, তুমি দেখো এই যে ফর্মুলাটা পেয়েছো এফ ইজিক্যাল টু 1/4 এপসাইলন 0 Q1 Q2/r², এখান থেকে ডেফিনেশন তৈরি করতে পারবে। একই পদ্ধতি যেটা আগেও করেছি। Q1 Q2 এই দুটোকে আমরা কিউ ধরলাম, আর এদের মধ্যেকার ডিস্টেন্সটা কী ধরলাম? 1 মিটার। যদি এই দুটো চার্জ 1 মিটার ডিস্টেন্সে থাকে এবং এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে অ্যাট্রাকটিভ রিপালসিভ ফোর্স যদি 9 × 10⁹ নিউটন হয় তাহলে কি হয় দেখো। তাহলে এফ ইজিক্যাল টু, এটা আমরা জানি ফ্রম দ্য ফর্মুলা কুলম্বস ল, এফ এর যাতে কত বসিয়েছো? 9 × 10⁹ নিউটন। এর ভ্যালুটা তোমার জানা আছে 9 × 10⁹। Q1 Q2 দুজনেই কিউ, তাহলে Q²/r হচ্ছে 1 স্কোয়ার। তাহলে আলটিমেট কিউ ইজিক্যাল টু কত পাচ্ছ? এটা কেটে গেলে Q² হচ্ছে 1, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু +-1 কুলম। প্লাস মাইনাস কথা তাৎপর্য কি না, এটা প্লাস চার্জ মাইনাস চার্জ দুটোই হতে পারে, ফোর্সটা অ্যাট্রাকটিভ রিপালসিভ দুটোই হতে পারে। আচ্ছা, এরপরে আসছি এপসাইলন 0 ইউনিট। এপসাইলন 0 মানে তোমরা পেয়েছো মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এইটার ইউনিট কী করে পাবো দেখো, এটা তোমরা নিজেরাই পারতে, আমি তাও করে দিচ্ছি। এফ ইজিক্যাল টু 1/4 এপসাইলন 0 Q1 Q2/r²। তাহলে এপসাইলন 0টা যদি বের করতে হয় তাহলে এপসাইলন 0 ইজিক্যাল টু আমি কী লিখতে পারি দেখো? Q1 Q2/r² তো এখানে থাকলো, এপসাইলন 0 এই পাশে গেলে 4πf নিচে বসলো। এখন কিউ দুটোই ইউনিট কি? কুলম। তাহলে কুলম স্কোয়ার ডিভাইড বাই ফোর্স কত হয়? নিউটন। আর কত হয়? মিটার। তাহলে আলটিমেট ইউনিট কি হলো? কুলম স্কোয়ার, নিউটন উপরে গেলে -1, মিটার স্কোয়ার উপরে গেলে -2। তাহলে এপসাইলন 0 এককটা পেয়ে গেলাম। আর 1/4 এপসাইলন 0 তাহলে কত হবে? সেটা কিন্তু 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম -2। কেন বলো তো? যদি তোমাকে এইটা বের করতে বলতাম 1/4 এপসাইলন 0, তাহলে r² কোথায় গিয়ে বসতো? এফ এর পাশে গিয়ে বসতো। তার মানে নিউটন আর r² জন্য মিটার স্কোয়ার আসতো, আর কুলম মানে কুলম স্কোয়ারটা কোথায় আসতো? ক্রস মাল্টিপ্লাই করে নিচে আসতো, মানে কুলম -2 হতো।
দেখো লিখেছি নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2, এটা বাড়িতে নিজেরা করে দেখো একবার। আর এখান থেকে ক্যালকুলেটার ইউজ করে দেখে নাও, যদি এইটার ভ্যালু এইটা হয় তাহলে 4 পাই এর ভ্যালু পুট করলে এপসাইলন 0 কত আসবে, 8.854 10 - 12, এইটা। কিন্তু এটা মুখস্থ রাখা খুব ঝামেলার কাজ, তাই তোমরা এইটা মনে রাখতে পারলে এটা এমনি বের করতে পারবে। 1/4 পাই এপসাইলন 0 হচ্ছে 9 10⁹, এইটা মনে রাখার চেষ্টা করো। আর লাস্ট হচ্ছে এপসাইলন 0 ইউনিটের পর ডাইমেনশন, তাহলে কী হবে দেখো, এখানে এপসাইলন 0 1/4 পাই তো কোনো ডাইমেনশন নেই, তাহলে কিউ স্কোয়ার আছে। আচ্ছা কিউ মানে তো তোমরা জানো যে চার্জ মানে হচ্ছে কারেন্ট ইন্টু টাইম, এটা তোমরা ক্লাস 10এই পড়েছো যে কিউ মানে হচ্ছে কারেন্ট ইন্টু টাইম, মানে এটা আমি লিখতে পারি আইটি। এবার দুটো কিউ আছে মানে স্কোয়ার, ডিভাইডেড বাই ফোর্সের ডাইমেনশন কত হয়, এম এল টি -2, আর এর ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার। এটা আলটিমেট নিজেরা করে দেখো, এটা আনসার আসবে এম ইনভার্স এল -3 T⁴ আই স্কোয়ার। এটা নিজেরা করে দেখো। নিউমেরিক্যাল প্রবলেমে অনেক সময় তোমাদের বিভিন্ন রকম চার্জের ইউনিট দেওয়া থাকতে পারে, তাদের যে ইন্টার রিলেশন সেটা তোমাদের একটু মনে রাখা উচিত। দেখো স্ট্যাট কুলম্ব হচ্ছে তোমার ইএসইউ একক, আর কুলম্ব হচ্ছে এসআই একক। এদের মধ্যে কি সম্পর্ক আছে, এফ = 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2/r² তোমরা জানো। তাহলে এসআইতে আমরা কি লিখতে পারি, এফ এর জায়গাতে কত, যদি 1 কুলম্ব চার্জ তুমি 1 মিটার ডিস্টেন্সে রাখো তাহলে এদের মধ্যে যে ইন্টারঅ্যাক্টিভ ফোর্স কত হয় 9 10⁹, আর এটার ভ্যালু তো তোমাদের মুখস্থ করাই আছে, জানা আছে 9 10⁹। Q1 1 কুলম্ব, Q2 1 কুলম্ব, আর হচ্ছে 1 মিটার স্কোয়ার। এখন আমরা ইউনিটটা চেঞ্জ করছি, যদি এটা সিজিএসে করতাম তাহলে কি লিখতাম, এফ = Q1 Q2/r²। এখন সিজিএসে এই 9 10⁹ যে নিউটনটা আছে এটা আমরা ডাইনে কনভার্ট করব, মানে 1 নিউটন মানে 10⁵ ডাইন, তাহলে এটা এতটা ডাইন হলো। এখানে যে কনস্ট্যান্ট কেটা থাকে, এই কনস্ট্যান্ট কেটার ভ্যালু ফ্রি স্পেসে 1 হয়। Q1টা কি লিখবো, 1 কুলম্ব ছিল, 1 কুলম্বকে আমরা কি লিখেছি এক্স স্ট্যাট কুলম্ব, আমি জানি না কত হবে, বের করে দেখতে চাইছি। এই 1 কুলম্ব মানে এক্স স্ট্যাট কুলম্ব, আর 1 মিটার মানে 100 সেমি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি এক্স স্কোয়ার বের করতে চাও, মানে এক্স স্কোয়ার = তাহলে কত হবে, এখানে 9 আর 5 কত 14, আর এখানে দুটো শূন্য আছে, তা স্কোয়ার করলে 4, তাহলে 14 + 4 মানে 18 আসবে। তাহলে 9 10⁻18, তাহলে এক্স রুট করলে কত আসবে 3 10⁹। তার মানে 1 কুলম্ব = কত পেলাম, এটা তো এক্সটা তো স্ট্যাট কুলম্বে ছিল, তাহলে 1 কুলম্ব = 3 10⁹ স্ট্যাট কুলম্ব। এটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা তোমাদের বিভিন্ন অঙ্ক করতেই কাজে লাগতে পারে। আরও কিছু সম্পর্ক আছে, 1 মাইক্রো কুলম্ব, এই মাইক্রো মানেই 10⁻⁻6, ন্যানো কুলম্ব, ন্যানো মানেই 10 - 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। পিকো কুলম্ব, পিকো মানে কি ডবল মাইক্রো, মানে মিউসি, দুবার মাইক্রো, মানে দুবার মাইক্রো মানে একবার মাইক্রো যদি 10 - 6 হয়, দুবার মাইক্রো করা মানে কি 10 - 12। এই রিলেশনগুলো মনে রাখবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ন্যানো কুলম্ব মাইক্রো কুলম্ব দিয়ে কিন্তু অঙ্ক থাকে, সেগুলো কনভার্ট করে নিতে হবে কুলম্বে তোমাকে। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে তোমরা দুটো চার্জ পার্টিকেলকে ফ্রি স্পেসে রেখেছো, আরেকটা সিচুয়েশনে অন্য কোনো মিডিয়াম মাঝখানে প্লেস করে দিয়েছো ওই চার্জের মাঝখানে, তাহলে কোন সিচুয়েশনে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, ফ্রি স্পেসে ওই চার্জের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম, নাকি অন্য কোনো মিডিয়াম প্লেস করলে, মানে ডাইরেক্টলি মিডিয়াম যদি প্লেস করি সেটা ক্ষেত্রে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, বা বাড়বে না কমবে কি হবে। দেখো ফর এনি মিডিয়াম ফোর্স = কত হয় 1/4 পাই K এপসাইলন 0 Q1 Q2/r²। ফ্রি স্পেস বা ভ্যাকুয়ামের ক্ষেত্রে কি হয়, এই কেটা 1, তাহলে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2/r²। এখন এফবি কে এফএম দিয়ে ডিভাইড করো, তাহলে FB/FM তাহলে কত আসবে কে, এই কেটা কত আসছে এপসাইলন আর, মানে এই কেটাকে আরেকটা নামও ডাকা হয়, তোমাদের বলে রাখা উচিত, একই জিনিস, যাহাই কে তাহাই এপসাইলন আর, রিলেটিভ পারমিটিভিটি, এটাকে আমরা এপসাইলন আরও বলতে পারি, কেও বলতে পারি, ঠিক আছে। তাহলে এফএম = ক্রস মাল্টিপ্লাই করে কি আসছে FV/K। এখন যে কোনো ডাইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে কে এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1, যেমন দেখো মাইকা শিট বা অভ্রের ক্ষেত্রে কি অভ্রের যে পাত থাকে সেই অভ্রের পাতের জন্য কে কত হয় 5.4। এমনি আরও যা মিডিয়াম আছে যেগুলো আমরা ডাইরেক্টলি মিডিয়াম বলে থাকি তাদের কে এগুলো হয় সবসময় একের থেকে বড়। তাহলে এফএম যদি FV/K একের থেকে বড় হয়ে যায় তাহলে এফএম মাস্ট বি লেসার দ্যান FV। মানে এটা কিন্তু খুবই অবভিয়াস যে তুমি যদি দুটো চার্জ পার্টিকেলকে ফ্রি স্পেসে রাখো ওদের মধ্যে যা অ্যাট্রাকটিভ ফোর্স হবে, যদি অন্য কোনো মিডিয়াম এখানে প্লেস করি অবশ্যই এই ফোর্সটা কী হবে, ইন ম্যাগনিটিউড ডিক্রিজ করবে, কমে যাবে। আর তাই হয়েছে, দেখো ফোর্স ইন এনি মিডিয়াম ইজ লেসার দ্যান ফোর্স ইন কেস অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। এরপর আসছে আর একটা ইম্পর্ট্যান্ট
জায়গা সেটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এটা একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত আমাদের। দেখো আমরা এই কুলম্বস লর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা এফ এর একটা ফর্ম তো পেয়েছিলাম আগে 1/4π kepsilon 0 q1 q2/r², কিন্তু এই ফোর্সটা কোন দিক দিয়ে কাজ করে, এই ডাইরেকশন কি, এটা আমাদের জানা উচিত। এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি এই ফোর্সটা। তো দেখো আমি এখানে একটা কোঅর্ডিনেট ফ্রেম নিয়েছি, এই কোঅর্ডিনেট ফ্রেমে আমি q1 আর q2 দুটো চার্জকে প্লেস করেছি। q1 এর পজিশন ভেক্টর r1 ভেক্টর, q2 এর পজিশন ভেক্টর r2 ভেক্টর। তাহলে এখন q1 আর q2 এদের মধ্যেকার যে ডিস্টেন্স ভেক্টরটা আছে, এই ডিস্টেন্স বা ভেক্টর আমরা কী নামে দিয়েছি, r21 ভেক্টর। এখন তোমরা ভেক্টরের অ্যাডিশন জানো যে ট্রায়াঙ্গেল ল জানো যে r1 প্লাস r21 gives you r2। আমি আরেকবার বলছি, r1 ভেক্টর প্লাস r21 ভেক্টর মানে a প্লাস b ইকুয়াল টু কত হয়, রেজাল্টেন্ট c হয়, তোমরা পড়েছো। তার মানে এটা r2 ভেক্টর। তার মানে r21 ভেক্টরটা তাহলে কত হবে, r2 মাইনাস r1। দেখো সেটা লিখেছে এখানে, r21 ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1 ভেক্টর। ওকে, এখন যদি বলি ফোর্স অন q2, মানে এই q2কে q1 কতটা ফোর্স দিচ্ছে, তাহলে কি লিখবো, F21 মানে ফোর্স অন 2 অ্যাপ্লাইড বাই 1, 2 নাম্বার চার্জের উপর 1 নাম্বার চার্জের দ্বারা প্রযুক্ত বল কত হবে, 1/4π kepsilon 0 ফর এনি মিডিয়াম q1 q2 ডিভাইডেড বাই, তাহলে এইটার ম্যাগনিচিউড তো কত হবে, r21, দ্যাট ইজ r21 স্কোয়ার। আর এই লাইন বরাবর যে ইউনিট ভেক্টর সেটা কত হবে, r21 ক্যাপ। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি, এটা তোমরা ভেক্টরে পড়েছো ক্লাস 11-এ। অথবা লিখতে পারি F21 ইজ ইকুয়াল টু 1/4π kepsilon 0 q1 q2 বাই r21 কিউব, এটা স্কোয়ার ছিল কিউব করে দিলাম, আর এখানে ইউনিট ভেক্টর ছিল এটা ভেক্টর করলাম। কারণ তোমরাও এটাও পড়েছো যে এ ভেক্টরের ক্যাপ মানে এ ক্যাপ ইজ ইকুয়াল টু কত হয়, এ ভেক্টর বাই এ স্কেলার। তাহলে আমি কি করেছি, এই জায়গাটাতে কি করেছি, r21 ভেক্টর বাই r21 স্কেলার ইউজ করেছি। তাই দেখো r21 ভেক্টর ডিভাইড বাই এখানে কিউব হয়ে গেছে। এখন আরও বিভিন্ন ফর্মে লিখতে পারা যায়। তাহলে F21 ভেক্টরকে আরেকটা কি ফর্ম দিতে পারি, 1/4π kepsilon 0 q1 q2 ডিভাইডেড বাই এই যে r21, এই r21 মানেটা কি, এটার মড, তো মানে r21 ভেক্টরের মড মানে তো r21, তাহলে সেটা আমরা লিখতে পারি কি, মড অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তার মানে এটা থেকে কী পাবো আমরা, এই r21টাই পাবো, দ্যাট কিউব। আর উপরে কী লিখেছি, এই ভেক্টরটার জায়গাতে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এটা জাস্ট সাজিয়ে লিখেছি, ব্যাপারটা একই আছে। এখন যদি সমধর্মী আধান হয়, মানে এটাও প্লাস এটাও প্লাস অথবা এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে ফোর্সটা কী হবে, রিপালসিভ। তার মানে এই q1 যদি ফিক্সড ধরো, তাহলে q2 কী হবে, এখান থেকে পালাবার চেষ্টা করবে, মানে একে ধাক্কা মারছে, একে ঠেলে দিচ্ছে, পুশ করছে, রিপেল করছে। তার মানে যদি এটা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস 1 হয়, তার মানে এটা কি ইমপ্লাই করছে যে q1 q2 এই প্রোডাক্টটা, q1 q2 এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তাহলে কী হবে, গ্রেটার দ্যান 0। প্লাস প্লাসেও প্লাস হয়, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলেও প্লাস হয়। তাহলে q1 q2 প্রোডাক্ট যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই F21 ভেক্টরটা কী হবে, বিকর্ষণ বল, রিপালসিভ ফোর্স। কোন দিকে হবে, r21 ভেক্টর বরাবর, মানে এই দিক বরাবর হবে। আর যদি q1 q2 এই প্রোডাক্টটা মাইনাস হয়, মানে একটা মনে করো q1 চার্জটা প্লাস আর q2টা মাইনাস, অথবা q1টা মাইনাস q2টা প্লাস, তাহলে প্রোডাক্ট কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তার মানে q1 q2 কী হবে, লেস দ্যান 0 হয়ে যাবে। তার মানে F21টা কী হবে, মাইনাস অফ r21 ভেক্টর হবে। তাহলে মাইনাস অফ r21 ভেক্টর মানে কোন দিকে, r21 ভেক্টর যদি এই দিকে হয়, তাহলে মাইনাস অফ r21 ভেক্টর মানে উল্টো দিকে। তার মানে এই চার্জে কী করবে, অ্যাট্রাক্ট করবে। তাই লিখেছি বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে দেখো যদি লেস দ্যান 0 হয় q1 q2 প্রোডাক্টটা, তাহলে সেটা হচ্ছে আকর্ষণ বা অ্যাট্রাকটিভ ফোর্স। সিমিলারলি এবার প্রশ্ন জাগতেই পারি, স্যার তাহলে q2-র উপর কী ফোর্স আছে, মানে q1 যদি q2-কে F21 ফোর্স দেয়, তাহলে q2 q1-কে কত ফোর্স দিচ্ছে, তার উত্তর কী হবে, দেখো ফোর্স অন 1 অ্যাপ্লাইড বাই 2, মানে 1 নাম্বার চার্জের উপর 2 নাম্বার চার্জ কত ফোর্স দিচ্ছে, সেটা কত, একইভাবে লেখো 4π kepsilon 0 q1 q2 বাই, তখন এই ডিস্টেন্সটাকে তুমি কী নামে ডাকবে, r12 বলবে, r12 স্কোয়ার, এটা হবে r12 ক্যাপ, মানে r21 যদি এদিকে হয় তাহলে r12 ক্যাপ কোন দিকে আছে, ওই দিকে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যেহেতু r21 r12 এটা তো আমাদের রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করছে, আমরা কোথায় কোথায় নিচ্ছি, লেন্থটা তো একই আছে, তাহলে r21 ভেক্টরের যে মড r12 ভেক্টরের মড একই জিনিস, কিন্তু r12 ভেক্টরটা যেদিকে
r21 ভেক্টর তার অপোজিট ভেক্টর, এইটা মাথায় রাখতে হবে। দ্যাট মিনস f12 ভেক্টর ইজ গিভেন বাই মাইনাস অফ 1/4 পাই k epsilon 0 q1 q2 বাই r21 স্কোয়ার। আমরা কি করলাম, এইটাকে রিপ্লেস করে দিলাম কি দিয়ে, মাইনাস অফ r21। দেখো মাইনাস অফ r21 লিখেছি। আবার এই জিনিসটা আমাদের পরিচিত, এটা আমরা আগেই পেয়েছি, দেখতে পেয়েছো এখানে। তার মানে এটা কি দিয়ে রিপ্লেস করবো, f21 দিয়ে। তাহলে আলটিমেট এই ভেক্টর ফর্মটা আমাদের কি কাজে লাগলো, এই ভেক্টর ফর্মটাতে আমরা প্রমাণ করলাম যে f12 ভেক্টরটা যেদিকে, f21 ভেক্টর তার উল্টো দিকে, অর্থাৎ q1 q2 কে যেদিকে ফোর্স দেয় q2 q1 কে তার উল্টো দিকে ফোর্স দিচ্ছে। তার মানে এই ফোর্স কি হবে, নিউটনের থার্ড ল অফ মোশনকে মেনে চলবে। আমাদের এই ভিডিওর লাস্ট টপিক সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি। এই ভেক্টর ফর্মটা জানার পর এটা জানা খুবই দরকার। আমাদের এমন সিচুয়েশন আসতেই পারে যেখানে একটা চার্জ আরেকটা চার্জকে ইন্টারঅ্যাক্ট করছে, তার জায়গায় অনেকগুলো চার্জ একটা চার্জকে ইন্টারঅ্যাক্ট করছে। যেমন দেখতে পাচ্ছ এখানে 1 নাম্বার চার্জ, 2, 3, 4 অনেক রকম চার্জ পাশাপাশি বসে আছে। যদি আমি বলি যে তাহলে 1 নাম্বার চার্জ এর উপর নেট ফোর্স কত, সবাই বলবে কি যে 2 একের উপর ফোর্স দিচ্ছে, 3 একের উপর ফোর্স দিচ্ছে, 4 একের উপর ফোর্স দিচ্ছে। তার মানে f1 ভেক্টর, অবশ্যই ভেক্টর সাম কিন্তু, f1 ভেক্টর ইজ গিভেন বাই কতগুলো ফোর্স, f12 মানে ফোর্স অন 1 গিভেন বাই 2 বা অ্যাপ্লাইড বাই 2, f13 মানে ফোর্স অন 1 অ্যাপ্লাইড বাই 3 অ্যান্ড অলসো ফোর্স অন 1 অ্যাপ্লাইড বাই 4। যদি আরও অনেক চার্জ পার্টিকেল থাকতো তাহলে এই একের উপর যে টোটাল ইনফ্লুয়েন্স বা টোটাল যে ইন্টারাক্টিভ ফোর্সটা আছে সেই সবকটাকে অ্যাড করব, তাহলে পেয়ে যাবো নেট ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল 1। আমরা নেক্সট ভিডিওতে এই যে ছোট্ট একটা টপিক আজ আলোচনা করলাম কুলম্বস ল, এর উপর কয়েকটা অঙ্ক আমরা এই নেক্সট ভিডিওতে করব।